আসসালামু আলাইকুম। কালকে আপনারা আমার এই ভিডিওটা দেখে অনেকেই প্রশ্ন করছে আমার গরুটা আসলে কি হয়েছে। আসলে আমরা এই গরুটা কিনে আনার পরেই বাচ্চা দিচ্ছে। তার বাচ্চা দেওয়ার ২ দিন পরেই গরুটা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে যায়। আর ডাক্তার আনার পরেও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন আমরা বাধ্য হয়ে কসাইকে ফোন দেই। আর গরুটাকে আমরা জবাই করে ফেলি। আসলে এটা খুবই দুঃখজনক। গরুটা দেখতে একদম পুতুলের মতো ছিল। আর এই গরুটা আমি খুব শখ করে কিনে আনছিলাম। কিন্তু আল্লাহ তাআলা এটা আমার রিজিকে রাখে নাই। যাই হোক, উপায় নাই তো আর যেই ব্যবসা দিয়া লইছি গরু বাছুর পারলে তোমার বাড়ির ফুলা পাইতে দিকে মায়া থাকে সিসা বাসা দিন একটা দিন খালি কে আল্লাহ সিসা বাসা কাউয়া ছিলে রাতা লক্ষ লক্ষ টাকার মাল তোমার খালি ভাই খালি কে আল্লাহ তোমার মাল। হয়তো আপনারা এই আমটির কথাটা শুনে বুঝতেই পারছেন উনি কি বলতে চেয়েছে। আসলে আমি খামা করার পরে আশেপাশে সবার সাথে আমার সাথে খুব ভালোই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কারণ এখানে আমি প্রতিদিনই যাই। আর প্রতিদিন গেলে ওনাদের সাথে আমার এখানে দেখা হয়। তো আসলে ওনারা জানেন এই গরুগুলাকে আমি কত শখ করে পালি, কত যত্ন সহকারে পালি। আসলে আমার এইসব কাজ করার কোনো প্রয়োজন হয় না, তারপরে এগুলির জন্য আমি খুব কষ্ট করে এগুলিকে আমি লালন পালন করি। আসলে এগুলি আমার থেকে ফ্যামিলি থেকে খুব একটা সাপোর্ট দেয় না। তো বুঝতেই পারেন যে এগুলি এই বয়সে মানে এইভাবে মেনটেনেন্স করা আমার আসলে কত স্যাক্রিফাইস এখানে করতে হয়। আর সত্যি কথা বলতে গরুটা যখন মানে আমার চোখের সামনে জবাই করতে আসলে আমার আসলে চোখের পানিগুলো আমি ধরে রাখতে পারিনি। মানে আমার আসলে খুব এত কষ্ট লাগতেছিল যে আমার চোখের সামনে আমার একটা এত প্রিয় জিনিস হয়তো জবাই করতেছে, মানে অসুস্থ হয়ে যাবে, মারা যাবে, জবাই করতেছে। মানে 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 কল্পনা করতে পারি না। আমার এত কষ্ট লাগতেছিল, আমি আসলে আমার চোখের পানি ধরে রাখতে পারি। আসলে আমি আমার চোখের পানিটা দুই সময় ধরে রাখতে পারি না। মানে যখন এই গরুটার কথা মনে পড়ে আসলে খুব খারাপ লাগে। এর কিছুদিন আগে মানে 2 দিন আগে আমার একটা গরুর বাছুর মারা গেছে। মানে আসলে খুব খারাপ অবস্থার মতো আছে। এর মধ্যে কালকে রাত্রে আমার মানে আরও একটা ব্যাড নিউজ আসছে খুব, যে আমার শ্বশুরের গোডাউনে আগুন লেগে গেছে। ওইখানে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকার মালামাল মানে একদম পুরো ছাই হয়ে গেছে। যাই হোক, দিন শেষে সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আমার এত কষ্ট, এত স্যাক্রিফাইস সব কিছু মিলে এই খামারটার প্রতি আমার যে কী পরিমাণ স্যাক্রিফাইস আছে একমাত্র আল্লাহ তাআলা জানে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু আল্লাহ তাআলা আমাকে